আমার ছিল এত ভালো লাগছে, যদিও কষ্ট আছে মেহমানের আপ্যায়ন করা, রান্না বান্না করে খাওয়ানো, তারপরেও কিন্তু শান্তি। মেহমান থাকলে ঘরটা ভরা ভরা লাগে। এখন চলে গেছে, একটু মন বসতেছে না আমার। আমি চিন্তা করছি আমি মিরপুরের দিকে চলে যাব, কারণ আমার ঘরে এখন আর মন বসে না, সবাই চলে গেছে। তো এখানে এখনো বেলুন টেলুন সব রয়ে গেছে, চিন্তা করছি এগুলা ও এখানে বাধা সবল ওইখানে টান দেন। চিন্তা করছি এগুলো এখন ঘরটা একবারে নোংরা হয়ে রয়েছে। দেখো কতগুলো নিচে, তারপরে উপরে এখন ছুটিয়ে চিন্তা করছি আমাদের হেল্পিং হ্যান্ডের বাচ্চা যদি খেলাধুলা করে, বলছে যে আমার বাচ্চাকে দিয়ে দিয়ে খানিকক্ষণ হলেও তো খেলাধুলা করবে। আর দেখো মানসার গিট দিয়ে ঘর ভরে গেছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আরো আছে, ওগুলো তোমাদের দেখাবো। কোনটা দিয়ে খেলবা? মানসা এখন বেশি বেশি টেন হাউসের ভিতরে খেলাধুলা করে, তার সাথে আমিও খেলি। এই যে ভিতরে বসে আছে এখন। কে রে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাইকে হাই বলে দাও, হাই হাই বলে দিছে। আমি কয়েকদিন তেল বানিয়ে ঘরে রেখে দেই না, নতুন নতুন ফ্রেশ তেলটাই তোমাদের হাতে পৌঁছায় তোমাদের চুলের যত্নের জন্য। যা বানাইছি 2-3 দিন আগে সেগুলো সব শেষ আলহামদুলিল্লাহ। আজকে আগস্টের 15 তারিখ, আজকে নতুন করে আবার তেল বানাচ্ছি। তোমরা যারা যারা অর্ডার করতে চাও এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো। আর এই তেল চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, এক কথায় সবকিছুর সমাধান চুলের। এখানে লাইট দাও দিতেছে। শোভন গেছে বাইরে, ওদের আব্বু আর শোভন চিন্তা করছে আমি কালকে কতগুলো পিঠা বানাইছি, এই দেখো আমরাসা পিঠা এখানে তো আছে, সবাই একটু একটু খাইছেও, এটা রয়ে গেছে। এটা দেখলে মাংস খাওয়ার জন্য পাগল হয়ে যায়, মিষ্টি লাগে যে। ওই দেখো দেখো দেখো। নো নো, এই চাটসো শেষ, রেখে দেন। না 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 না, মিষ্টি জিনিস দেওয়া যাবে না। মারে ডরে। ও আবার কোনো কিছু পাইলে মারা দেখায়। তো শোভন কখনই আইছে, কক তো ওর প্রিয় খাবার, এটা বলার বাহিরে এটা আর কি বলবো। এটা আমার ইচ্ছা না, এটা লামিসের ইচ্ছা। ও যাই হোক, একই কথা, আমরাও কম খান না। তো এটার সাথে বেশি বেশি গ্লাস দেয়, এই জন্য ওনারা আরো বেশি পছন্দ। নিয়ে নিলাম এগুলোর গ্লাস, আর কই হতো। তো সবাই নাও। আবার ও নাস্তা নিয়ে আসছে। তোমরা অনেকে বলবা যে আপনি নাতিকে কি দিছেন। আমি কিন্তু নাতিকে এখনো কিছু দিই নাই, কারণ এখান থেকে বের হয়ে যাওয়া, মার্কেটে যাওয়া, আর আমার তো ইদানিং শরীর খারাপ ছিল, জার্নিং করে অনেক দূর এখান থেকে মার্কেট। তোমরা অনেকে জিজ্ঞেস করো আন্টি আপু আপনার বাসা এটা কোন জায়গায় নিছেন, মানে তো কোথায় থাকি এটা বলা যাবে না। আসি ঢাকার শহরে, বেশি দূরে যায় না। তোমাদের কাছে প্লেটগুলো নিয়ে নিই, গ্রিল আর নানরুটি আনছে শোভন, এগুলা বের করবো, সবাই খাবে, আমি তো খাবো না, আর আমাকে খেতে দিবেও না, আমি খাবো না। যাই হোক, আজকে 2 দিন আমি গরমে একটু ঘুমাতে পারি না। কি কাহিনী ঘটে গেছে আমার সাথে তোমাদের বলি। কাহিনীটা হলো এসি 1 ঘন্টা যদি দিয়েও রাখি, এসি ঠান্ডা হইতে হয় না। এখন মনে হয় ওদের আব্বু বলতেছে, শোভন বলতেছে মনে হয় এসির গ্যাস লিক হয়ে মনে হয় গ্যাস চলে গেছে। তো এখন আমরা গ্রি কোম্পানির লোককে লামিসা ফোন দিছে, বলছে ওনারা কালকে সকালে আসবে। তৎক্ষণাৎ পর্যন্ত তো আমার জান খারাপ। এখন বলতেছে ওদের এসি চলে, তো ওইখানে গিয়ে সবাই মিলে একসাথে ঘুমাই। এখন উপরে নিচে কয়জন ঘুমাবো এটা কও, এই জন্য আমি যাই নাই। সব খোলা রেখে, আবার খোলা রাখলে এখানে মশাও লাগে, এটাও আর একটা সমস্যা আছে। তো এখন এগুলো বের করি, নাম তো গরম আছে এখনো। ও গিফটের কথা যেটা বলা দিছিলাম, মানসার জন্মদিনের গিফট। তো এখান থেকে তো আমি অনেক দূর কোথাও বের হই নাই, আর আমার শক্তিতে কুলাবে না এখান থেকে গিয়ে কোনো কিছু গিফট আনার। আর এমনিতেই গিফটে ঘর ভরে গেছে, আমি চাই না গাড়ি ঘোড়া অনেক কিছু কিনে ঘর ভরে যাক। আমি মানসাকে যেটা দিব সেটা হচ্ছে মানি, এটা মানসার অ্যাকাউন্টে থাকবে, যে কোনো সময় ইনশাল্লাহ ও বড় হলে টাকাটা কাজে লাগবে, এই জন্য আমি টাকা দিব ওকে, এটাই চিন্তা করছি। আমরা চাইলেও কিন্তু শোভন লামিসার রুমে থাকতেও পারি। এখন আগের খাটটার চাইতে খাট অনেক বড় হয়ে গেছে। তোমরা লামিসার ভিডিওতে দেখবা যে এই যে কত সুন্দর বড় খাট। এই এটা হচ্ছে মানসার নানি গিফট করছে, জন্মদিনের গিফট আর কি। এটা খাট আর এটা হচ্ছে আলমারি। তো ওইটা দিছে নানি গিফট জন্মদিনের, আর এটা লামিসা কিনছে। আর ড্রেসিং টেবিলটা তো আগে তোমরা জানো, এটা জাস্ট কালার চেঞ্জ করে নিয়েছি। আগেরে কেনা, শুধু খাট আর আলমারির সাথে কালারটা করে নিছে আর কি। তো এই জন্য সব ম্যাচিং হয়ে গেছে, সুন্দর হয়েছে না? তাহলে আমরা থাকতে পারি, খাটও বড়, নিচেও জায়গা আছে। কিন্তু তারপরও আমার বিছানা যদিও যেটা একবারে মানে সালার বস্তাও হয়,
তারপরেও কিন্তু আমার নিজের বিছানায় ঘুম আরামের একটা ঘুম হয়। এছাড়া আমি যদি অন্য কোথাও শুই আমার শান্তি লাগে না, সেটা কমফোর্টেবল লাগে না। ওই দেখো এগুলা ধরবো, যাও ধরো। হুম হুম মানসু বাবাই বাবাই বাবাই। ও বের করা দিছিলাম, বের করি। এ নানারে কাড়ি কুড়ি ধ্বংস করে দিলে আমার একারে পুরো বিরক্ত লাগে। যাই হোক, এখন আর কিছু করার নাই, কেটে দিছে যেহেতু খেয়ে তো ফেলতেই হবে। এখন বের করি এগুলা। ও মা, জোর লাগছে। অনেকদিন পর বাইরের কোনো খাবার বাইরের খাবার খাওয়া হয় না এখানে আইসি পর্যন্ত, কারণ এখান থেকে সবকিছু দূর হয়ে গেছে। এই জন্য একদিক দিয়ে ভালো হয়েছে যে এগুলো খাওয়া বন্ধ হয়েছে। তোমরা তো সবাই চিল্লাফাল্লা করো বাইরের খাবার খাইতে না, সবার জন্য ক্ষতি। এদিক দিয়ে ভালো হয়েছে, এখন ঘরের খাবার খেয়ে সবাই সময় পার করতে পারে। সবাইকে এখন ভাগযোগ করে দিছি। এখানে হচ্ছে লামিসা, শোভন, এখানে হচ্ছে ওদের আব্বু। কারণ আমি খাবো না, শোভন আমাকে খাইতে বলতেছে কিন্তু আমি খাবো না, কারণ ক্ষতি হবে আমার। আজকাল বেশি খারাপ লাগতেছে, বমি বমি লাগে কিছু খাইলেই। এই জন্য আমি খাবো না, গ্যাসের সমস্যা। তো এ আর কি নিয়ে নিলাম, এখানে জল দিয়ে দিই একটু। কোকের গ্লাসে তো ভরে গেছে বাসায় 7টা মনে হয়। আল্লাহ জানে কোকের গ্লাস দিয়ে আমি কি করব, আমার ঘর ভরছে। এমনিতে আমার এসব ভালো লাগে না। আমি এই যে একটা কাজ করা যায়, ঘর থেকে এগুলো তো ভাঙলে সমস্যা, এগুলা ভাঙলে সমস্যা নেই। যা তো নিয়ে 6টা আসছি। এদিকে ঘুরে ফেলেন। আরো আছে, আরো কতটি নাইদা কই রেখছে দই মানে এটার ভিতরে। আমি ঘর থেকে দৈনন্দিন আমাদের কাজের হেল্পিং হ্যান্ড যে আছে হেরে অনেক জিনিস দিয়ে দিয়ে আরো ছাটাই করতেছি যা আনছে। কারণ আমি ঘরটারে একবারে চাই সিম্পল বানাইতে, আমার ভাল লাগে না গিজি বিজি এখন আর। আলহামদুলিল্লাহ সবাই খাইছে চিকেন নান, আমি খাইছি কলা আর নান রুটি। তো সবাই খাইছে, এটাতে আমি খুব সন্তুষ্ট। তারপরে বসে বসে এখন লামিসা, শোভন ওদের সাথে ডাইনিং টেবিলে গল্প করতেছি আর অনেক ধরনের কথা বলতেছি। আর এটার দিকে তাকাইতেছি কি এইটার থেকে একটু কি খাওয়া যায়। আসলে খাবো না, খেতে দিবেও না আমাকে, না, খাবো না। অসম্ভব। যাই হোক, একটু ঘরে একটু পান খাবো সেই অপেক্ষায় আছি। আমি আর শোভন এখন বসে বারান্দায় চা খাবো আর কফি খাবো। আমি তো কফি খাই, আমি এই যে ব্ল্যাক কফি খাই। তোমরা আবার কইও না আমি দুধ চা খাই। আর এটা হচ্ছে শোভনের। বিকাল বেলায় বারান্দা বসে ওদের আব্বু গেছে হচ্ছে মসজিদে, নাইলে ওদের আব্বু তারপরে লামিসা হচ্ছে বাবুকে নিয়ে ব্যস্ত আছে। শোভন এখানে বসো। লামিসা বাবুকে নিয়ে ওই ব্যস্ত পাশে আছে। রাখেন, ওই পাশে রাখেন। তারপরে একজন একখানে ব্যস্ত আছে। যাই হোক, কার চিন্তা না করে আমি আর শোভন চলে আসছি বারান্দায় চা খেতে। এই প্রকৃতি দেখে দেখে বারান্দায় এক কাপ চা কিংবা কফি খেতে কার না ভালো লাগে। দেখো চতুর্দিকে কি সুন্দর প্রকৃতি। ঢাকার শহরে এই ধরনের সুন্দর প্রকৃতি পেতে কিন্তু ভাগ্য লাগে, ভাগ্য ভাগ্য, বুঝছো? এই যে জুম করে দেখাও, এদিকে আমাদের ওই পাশে এই পাশে এই যে কত শাপলা, শাপলা ফুল এখনো ফুটে নাই। এটারে কি বলে? সকালে ফুটে পদ্ম ফুল। পদ্ম ফুল সকালে ফুটে? সকালে ফুটে প্রত্যেকদিন ডেইলি। তো এখনো নাই। চিন্তা করছি এগুলা যদি মাছ থাকে আমরা আছে। বসি পাবো। আছে, ওই মাছ এদিন ওইদিন দেখছি কতগুলো লোক বসি পাইতেছে। হ্যাঁ, মাছও পাইছে। মাছও পাইছে না? হ্যাঁ, তাহলে আমরা বসি আনি কিন্তু বইবে বা পারমিশন নিতে হবে, যার কেউ চাষ করছে নাকি এটাও জানতে হবে। হ্যাঁ। তো এই যে বিকাল বেলা বসে বসে এক কাপ ধোয়া ওঠা চা কিংবা কফি খেতে প্রকৃতি দেখে দেখে, ওই দেখো গাছে তাল, এই তালগুলো ফেকে ফেকে পড়তেছে। তো সবাই বলে যে এখান থেকে তাল এনে আমরা খাবো, কিন্তু আমরা বাগিয়ে পাই না, কে কখন নিয়ে যা জানিও না। এখন গরম গরম কফিটা টানতেছি।